বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না। 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবে? हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रिसालत ब्लॉग्स। आज मैं कुछ अलग टाइप का एक स्टोरी लेकर आपके पास आया हूँ। बहुत दर्दनाक स्टोरी है, तो ये वीडियो को पूरा देखिएगा। जो भी मेरे चैनल पे नए हैं, चैनल को सब्सक्राइब कीजिएगा, साथ ही साथ लाइक कीजिएगा। ये खटाल है जो पश्चिम बंगाल में है, और पश्चिम बंगाल की एक हिंदू परिवार इस गाय को पोसती है, और ये बकरीद के मौके पे इसे अच्छे कीमत पे बेचने के लिए। तो ये बहुत ही दर्दनाक कहानी है इस परिवार की कि इन्होंने किस हालात में इस लेवल पे गाय पोसा था। सिर्फ बकरीद में एक अच्छे मुनाफे को कमाने के बाद इस पैसे से पूरे साल अपने संसार को चलाती है। इनकी ये गाय नहीं बेचने पर ये लोग अपनी जान तक दे देंगे, इस हालात में आ गए हैं, क्योंकि ये लोग पूरी तरह से इस गाय को पोसने में, ख़रीदने में अपनी पूरी पूंजी को दाव पे लगा दिए हैं। अगर ये गाय नहीं बिका तो ये लोग यहाँ तक कह रहे हैं कि ये लोग ज़िंदा रहना मुश्किल हो जाएगा, क्योंकि सब जगह इन लोगों का उधार करके ये गाय पोसे हैं। तो चलिए आप इन लोगों के मुंह से खुद ही सुनिए। कोई भी मुसलमान गाय का कुर्बानी नहीं देगा, तो इसके लिए ये लोग अब गाय किसको बेचेंगे और कौन इस गाय की कीमत देकर जाएगा? तो ये बहुत ही दर्दनाक भरी कहानी है, ये बताएंगे अपने मुंह से, और किस हालात में इनकी संसार चल रही है और किस मुश्किल मुसीबत में ये लोग हैं। अब जब से पश्चिम बंगाल में बीजेपी सरकार बनी है, तब से ही गाय की गोश्त पर पूरी तरह से रोक लगा दी है, और जिसके वजह से सबसे ज़्यादा मुसीबत में पड़े हैं ये हिंदू भाई लोग, जो गाय को पोसते हैं सिर्फ़ और सिर्फ बेचकर कुछ पैसा कमाने के लिए। पूरी साल उसे मेहनत से पैसे लगाकर उधार करके पोसते हैं कि अच्छी रेट मिल जाएगी बकरीद के मौके पे। খাটাল আছে, এইগুলো সব খাটাল করেছি। ঘর আগে একটা ঘর ছিল, খাটাল সামনেই খাটাল, হ্যাঁ এক ছাদের নিচে আমরা সবাই ঘর দৌড় করেছি, সব এই ব্যবসায় থেকেই করেছি। জিনিস গয়না গাটি যা যেখানে আমার মেয়ের গয়না ছিল, আমার গয়না ছিল, সবই আমি বন্ধক দিয়েছি। আমার জামাইও জানে না, মেয়ে লুকিয়ে দিয়েছে। এবার ও তো অশান্তিতে ভোগ করছে, ও বলছে যে মা আমার কি হবে? এবারে আমি জানতে পারলে আমার সংসারটাই তো নষ্ট হয়ে যাবে, আমি কি করব? আমার গয়না কিভাবে তোমরা বন্ধক দিয়েছে, কিভাবে ছাড়িয়ে দেবে? এই করছে, আমার তো সারা রাত ঘুমই হচ্ছে না, 4-5 দিন ঘুমাতে পারছি না। কি করব? আমার মাথাটার মধ্যে কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, আমাদের যে কোনো একটা উপায় বার করে দিতে হবে। এটা 17 বছর ধরে এই কারবার করে আসছি, কোনোবারে এরকম হয়নি, এবারে কেন এরকম হলো? আমার ছেলেকে পড়াশুনো করিয়েছি সব এই ব্যবসায় থেকে। পড়াশুনো করে সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, না পেরে তা ওর বাবার সঙ্গে খাটালের ব্যবসায়ী করছে, কাজ বা কর্ম করে। ও একটা বিয়ে পাস ছেলে, ও গোবর ফেলা কাজ করে। কেন করছে? পেটের দায় করছে, কোনো চাকরি নেই, তা কি করবে? তাই করছে। তা আমরা তার অন্য কিছু করি না গো, এই ব্যবসা নিয়েই সব কিছু। আমার একটা জমি জায়গা কিছুই নেই, সব আমরা গতরে খাটি। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে। এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশুনো করি। দুপুর বেলা রান্না করতে পারি না, দুপুর বেলা পান্তা খাই, রাতের বেলা রান্না করি, কষ্টে আমরা আছি। আর এর মধ্যে যদি এই অবস্থায় যদি এরকম হয় তাহলে কি হবে? আমার ইচ্ছা দেখিয়ে লোন নিয়েছি, নিয়ে মোষে কানও বেঁধানো আছে, ওই মোষগুলো সব কান বেঁধানো আছে। সে লোন নিয়েছি 3 লাখ টাকা, গয়না বন্ধক দিয়েছি 8 লাখ টাকা, ভুসির দোকানে 6 লাখ টাকা, এদিক সেদিকে বিচুলি এলা পাবে 1 লাখ টাকা, অনেক দেনা। ওষুধের ব্যবসা না করতে পারলে আমরা কি করব, কি করে খাবো? আমাদের তো মরণ ছাড়া রাস্তা নেই, না আমাদের বিষ এনে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। আমরা এইভাবে আমাদের চতুর্ধার দিয়ে দেনা, সবাই
সবাই দেনা ইয়ে করছে, চাইছে, চিঠি এসে গেছে, ভুসির দোকান থেকে চিঠি এসেছে, বিচুলির দোকান থেকে সব চিঠি এসেছে, হালকাতা করবে, টাকা চাইছে। আমরা তো একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আর স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটা বার আমাদের সুযোগ দিই। ওই রাত 2:30টার সময় উঠতে হয় আমার, উঠে এই 40টা মাল দেখাশোনা সব করতে হয়, আমরা তিনজন, আমার ছেলে আর আমি দুজনা। কিভাবে চলবে? এখন ছাড়া রাস্তা নেই, সরকার যে কোনো একটা উপায় বার করে দিই, না দিলে যে কোনো রাস্তা একটা আমাদের বার করে দেখ, না দিলে আমাদের কোনো উপায় নেই। আপনাদের এখানে কতগুলো গরু আছে? আমাদের গরু আছে কতগুলো, 42টা গরু মোষ। গরু আর মোষ ধরে 42টা আছে। কত লাখ টাকার গরু আছে? ও 1.5 লাখ 2 লাখ থেকে শুরু আছে, বেশি বেশি টোটাল আমাদের 25 লাখ 25 লাখ টাকা দেনা। হ্যাঁ। মানে এই গরুগুলো মহিষগুলো বিক্রি হয়ে গেলে আপনাদের দেনাগুলো? হ্যাঁ, আমরা সমস্ত দিকে আমরা প্রথমত আমরা ব্যবসাটা শুরু করি উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, এইসব জায়গা থেকে মাল আমাদের আসে, আমরা নিয়ে আসি বাইরের রাজ্য থেকে, আমরা মালগুলো সেখান থেকে কিনে নিয়ে আসি। আমরা তো বছরকে বছর এরকম ভাবে ব্যবসা আমার বাবা করেছে, আমার বাবার বাবা করেছে এই ব্যবসা, আমরা সকলে এইভাবে ব্যবসা, আমাদের পূর্বপুরুষ এই ব্যবসা করে আসছে, যেহেতু আমরাও সেই লাইন দেখেছি, পড়াশোনা করেছি। আজকে আমি জিওগ্রাফিতে অনার্স আছি, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়েছি। পড়াশোনাটাও আমি পুরো এই ব্যবসার উপর থেকে চালিয়েছি, এই কাজ থেকে আমি চালিয়েছি। তো আমরা সবকিছু আমার বাবা যতই হোক খেটে খুঁটে যাই হোক আমাকে এত পড়াশোনা করেছে। আজ পড়াশোনা করি আমরা চাকরি নেই, আমার কিচ্ছু নেই। আজ জবের জন্য যেখানেই যাচ্ছি না কেন সেখানেই কোনো কিছু আমরা সুরাহা পাচ্ছি না। তো আমরা কি করবো? আজ ব্যবসার উপরে নির্ভর করে লাস্টে না পেরে আমরা এই ব্যবসাতে লাভলাম। তো আজ ব্যবসাতে লেবেও আজ এই অবস্থা আমরা কোথায় যাব? আমাদের মৃত্যুবরণ ছাড়া তার কি কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সরকার আমার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সাধারণ জনগণ হিসেবে আমাদের এই আর্জি জানাচ্ছি যে আমাদের বর্তমানে কিছু একটা সুরাহা করুন। আপনাকে এনেছি আমরা আপনি হিন্দুত্ব আছেন, তো আমরাও হিন্দুত্ব আছি, তো আমাদের মুখ পানে একটু চান আর আপনাদের দেখেন। আমরা এখন এত মার্কেটে এত দেনা করে ফেলেছি, আমরা এখন কোথায় যাব? আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর এই সর্বপ্রথম বলি, এই ভুসির দোকান থেকে শুরু করে বিচুলিওয়ালা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এই মালগুলোকে আমরা যত্ন সহকারে নিজেরা না পেটে না খেয়ে এদেরকে খাইয়ে এত বড় করেছি। আর এত বড় করার পরে যদি আজ এই অবস্থা আমাদের দেখতে হয়, আমরা এখন কোথায় যাবো? আমাদের সুসাইড ছাড়া। মুসলিমরা আসছে না গরু নেওয়ার জন্য, যারা কুরবানির সময় কি করেছি আইনটা 1950 সালে একটা আইন বেরিয়েছিল, আজ থেকে প্রায় 78 বছর আগে আইন পাশ হয়েছে। সেখানে সেই আইনে কি বলা হয়েছে না, 14 বছর বয়সী গরু কুরবানি দেওয়া যাবে, কোনো পশু হত্যা করা যাবে না। এই সমস্ত আইন তো এত বছর আমার জন্ম হয়নি তখন, তো আমি সেই আইন হয়ে আছে, আমরা তো কিছুই জানি না। তো এখন সেই সব আরো পেছনের যত সবকিছু বাইরে আসছে। তো এখন আপনারাই বলুন যে আমরা এখন কোথায় কি করবো? এইসব আইন আর ঠিক আছে, আইন আমরা মানবো, আইনে করবো, আমাদের তো একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার, যে একটা টাইম বেঁধে দিক, যে আমাদের টাইম, এই টাইমের মধ্যে তোমরা যা করেছো। আমরা তো এখন জানি না, এখন যেহেতু সবকিছু, আর এইসব মালগুলো আমরা এখন নিয়ে কি করব? এখন সরকারের সরকার সুরাহা করুক, এই মালগুলো নিয়ে আমরা কি রাস্তায় ছেড়ে দেবো? আর আমাদের যে পাওনাদার আছে, আমাদের যে দেনা করেছি, তাহলে আমাদের উপরে সবাই তো জুলুম করবে। এখন তো এসব দেখবে না যে তোমরা এই মালগুলো এনে কি করেছো না করেছো, আমাদের দেখবে না। আমরা কোথায় যাব? সরকার এটা সুরাহা করুক, আমরা এটাই চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের দেনা মুক্ত করুক সরকার, নাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। এইটুকু আমরা বলা, একটাও গরু বিক্রি হয়নি। হাত জোর করে বলছি, আমাদের গরুটা বিক্রি। কি বলছে? মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো? আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তো, তোমরা কি করবে সেটা তোমরা দেখো। আর ওদের থেকে তো ক্ষতি তো আমাদের বেশি। দুটো গরু বিক্রি হয়েছিল, সে দুটো গরু ফেরত হয়ে গেছে, বলে গরু নেবো না। তোমরা আমাদের এখানে রাস্তাঘাট ধরে মারছে, আমরা গরু নেবো না, তোমরা যা করবে করো। তাহলে আমরা কোন রাস্তায় যাবো? আমাদের তাহলে মরণ ছাড়া আমাদের আর রাস্তা নেই। আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসাই এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে
ভাইদের গয়না লে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারেস্টের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া আর রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। আমাদের কুরবানির প্রথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো মানে উপায় নেই আমাদের, মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও, না আরে দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি, আপনি সেটাই দেখুন। আমাদের এটাই পেশা হয়েছে, আমাদের এটাই পেশা। আমাদের স্বামীরা আর কোনো মানে কাজে কর্মে যুক্ত নেই, আমাদের এই করে খেতে হয়। আমাদের মানে সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না। উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যান। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মানে মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই মানে এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আচ্ছা দিন হয়নি। আরো আমাদের দিন খারাপ হয়েছে। আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। আমাদের কুরবানির গরু বিক্রি করে দিতেই হবে, আর নাহলে আমরা গলায় দড়ি দিয়ে মরা ছাড়া রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান। আমরা হিন্দু না মুসলমান? এখানে মন্দির রয়েছে, দরকার মন্দিরে আপনারা দেখান, মন্দিরে দেখান। আপনারা চলুন আমাদের সঙ্গে, মন্দির দেখান। এখানে হিন্দুরা বাস করতেছে না, মুসলমান বাস করতেছে, এখানে দেখান।